যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন নবীজি আমার হযরতে মুহাম্মদ, যেথায় আছেন নবীজি আমার হযরতে মুহাম্মদ, তিনি থাকায় সেই মহাস্থান করেছেন হারাম প্রভু দয়াময়। তিনি থাকায় সেই মহাস্থান করেছে হারাম প্রভু দয়াময়। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ছিলেন নবী মক্কার মাঝে, আসিলেন তিনি ইয়াসরিবেতে, ইয়াসরিবেতে তাহার ছোঁয়া লেগে নাম পরিবর্তন, তাহার ছোঁয়া লেগে নাম পরিবর্তন পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ঘুমিয়ে আছেন ওই মদিনায় সৃষ্টির বড় মহাজন। ঘুমিয়ে আছেন ওই মদিনায় সৃষ্টির বড় মহাজন। যার উসিলায় মহান রব করেছেন সবই সৃজন। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সবাই মোহাব্বতে ওই মদিনার নবীজির উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير. حسبي ربي جل الله ما في قلبي غير. نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله. সৃষ্টিকর্তা আল্লাহ মুদের পালন কর্তা তিনি মুদের
সৃষ্টিকর্তা আল্লাহ মুদের পালন কর্তা আল্লাহ মুদের রিজিকি দাতা এক আল্লাহ রিজিকি দাতা এক আল্লাহ লা শারিকা লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে একটু রসুল পাকের স্মরণ করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে আমার মতের নিদান আসিয়েন নবী গো আমার শিয়রে আমার মতের নিদান আসিয়েন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব রে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায় গোসল করায়া কাফন দিবে গয়ামাই কবরে ইয়া অন্ধকার কবরে যখন দিবে আমার অন্ধকার কবরে যখন দিবে আসিয়েন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে দিয়েন গো নবী পর্দা উঠাইয়া দিয়েন গো নবী পর্দা উঠাই জানাইব সালাম দু কদম ধরিয়া জানাইব দুই কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أرني بجمالك يا شافع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين صلى الله عليك يا رسول الله সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, আজকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমা। মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় আসার বসার তৌফিক দান করেছেন। মহান মনিবের শুকরিয়া আদায় করে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের শেষ জুমায় যে আলোচ্য বিষয় হচ্ছে পোশাক দ্বারা পর্দা করার গুরুত্ব এবং ফজিলত। আমরা জানি আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। এখন এটা স্বাভাবিকভাবে আমাদের মনে প্রাণে এই বিশ্বাস আসছে যে পর্দা মনে হয় আল্লাহ তাআলা এবং রাসূলে পাক নারীদের জন্য মনে হয় শুধু ফরজ করেছেন। জি না, আল্লাহ তাআলা পুরুষদের জন্য পর্দাকে ফরজ করেছেন। এই পর্দা করার জন্য
পোশাক হলো অন্যতম মাধ্যম। আমরা অনেকে আছি আমাদের উৎকৃষ্ট মানের পোশাক থাকার পরেও, ভালো নতুন সুন্দর পোশাক থাকার পরেও আমরা স্বাভাবিকভাবে নরমাল পোশাক জামা কাপড় পরে থাকি, যা পরলে মনে হয় যে আমি যেই পরিমাণ অর্থের মালিক অথবা যেই পরিমাণ আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, আমার পোশাকে এটা প্রমাণ করে না। একজাতে মনে করেন আমরা যাদেরকে স্বাভাবিকভাবে কুঞ্জুস পেতনি, মানে টাকা পয়সা খরচ করতে চান এমন মনে করেন বিশাল অর্থের মালিক, এর সম্পদের অভাব নাই, সন্তান বিদেশে, ব্যবসা বাণিজ্যের মালিক, কিন্তু এর কাছে সুন্দর পোশাক পরার মতো অ্যাবিলিটি আছে, টাকা আছে, কিন্তু সে সুন্দর পোশাক পরে না। আল্লাহ তাআলা কিন্তু এই পোশাক দ্বারা পর্দার গুরুত্ব আজকের আলোচনার সাবজেক্ট হিসেবে আল্লাহ তাআলার উলামায়ে দ্বীন যারা তারা নির্ধারণ করেছেন। ইনশাআল্লাহ আমি বলবো, আপনারা শুনবেন, শুধু শুনলেই চলবে না, এটার উপর আমল করবেন। বাড়ি ঘরে যারা মা বোন আছেন আপনারাও একটু শুনবেন, কারণ অনেক মা বোন স্বামী তাদেরকে সুন্দর জামা কাপড় যদিও কিনে দেয়, তারা বাড়িতে সুন্দর জামা কাপড় পরে না, ওই যে জামা কাপড় এটা পুরাতন, এটাই পোশাক গায়ে লাগায় রাখে। সুন্দর জামা কাপড় তখন পরে যখন বাড়ি থেকে কোথাও বেড়াইতে দেয় তখন। কিন্তু মা বোনেরা এটাই জানেন না, তাদের সুন্দর পোশাক পরিধান করা হচ্ছে স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে। কিন্তু তারা বাড়িতে সুন্দর পোশাক পরিধান করেন না স্বামীর সামনে। ওনারা বাহির হইলে তখন সুন্দর পোশাক লাগায়, সুন্দর জামা কাপড় লাগায়। আল্লাহ রাসূল এই ব্যাপারে নিষেধ করেছেন। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি বিষয় আপনাদের কথা বলবো। আজকে সূরা আরাফের 26 নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, নিশ্চয় আমি তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে এবং যা হবে তোমাদের সৌন্দর্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে। দ্বিতীয়ত, যে পোশাক তোমাদের সৌন্দর্য, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আর তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা যে পোশাকের ব্যবস্থা করেছেন, প্রথম বলেছেন এটা হলো আমাদের গায়ে যেই মনে করেন সুতি জামা কাপড়গুলো আমরা পরি, এই পোশাক। দ্বিতীয়ত আরেকটা পোশাক, এই পোশাকের নাম হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। বলছে আরেকটা পোশাকের নাম হলো তাকওয়ার পোশাক, যে পোশাকটা উত্তম পোশাক। কাপড়ের পোশাক দর্জি দোকানে গস কাপড় নিয়ে নিলে বানিয়ে দেয়, আর যেটা তাকওয়ার পোশাক এটা নিজে তৈরি করে নিতে হয়। কিভাবে? যে ব্যক্তি তাকওয়ার পোশাক তার শরীরে লাগায়, তার ভিতরে এক নাম্বার খোদাভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে। খোদাভীতি, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে কোনো বাজে কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না। তার শরীর কখনো অন্য কোনো, এক কথায় হারাম সম্পদ বলেন, হারাম টাকা পয়সা বলেন, হারাম জিনিস দ্বারা কখনো তার শরীর অপবিত্র হবে। তাহলে এই পোশাকের নাম হইল তাকওয়ার পোশাক। বলেন, এই পোশাকের নাম কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাহলে তাকওয়ার পোশাক যাদের দেহে থাকবে, এরা কোনোদিন অপবিত্র জিনিস ধরবে না, কোনো বাজে কাজ করবে না, কোনো অপবিত্র কাজের দিকে যাবে না, ওরা হারাম সম্পদের দিকে তারা হাত বাড়াবে না। এটা হলো তাকওয়ার পোশাক। আর যেই লেবাস হলো স্বাভাবিক লেবাস, এই লেবাস যারা পরিধান করবে, আল্লাহ তাআলা এদের লজ্জাস্থানও ঢাকাবেন এবং তাদের সৌন্দর্য বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা বলেন এরপরে, যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাক হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? লাআল্লাহুম
ইয়াযাক্কারুন, আশা করা যায় যে তারা এই উপদেশ গ্রহণ করবে। তাহলে আমি দুই পোশাকের কথা আপনাদেরকে বলেছি। এক পোশাক হলো সুতির, মানে যে সুতার পোশাকগুলা, কাপড় এক কথায়। আর দুই নাম্বার পোশাক হলো তাকওয়ার পোশাক। দুই পোশাক দুইটা কাজ করে। কাপড়ের পোশাক শরীরে থাকলে এক নাম্বার লজ্জাস্থান ঠিক করে, ঢাকনা রাখে। দুই নাম্বার আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আর তাকওয়ার পোশাক গায়ে নিলে কোনো বদ কাজ থেকে এই বান্দা দূরে থাকে, হারাম কাজ থেকে দূরে থাকে, খারাপ কাজ থেকে দূরে থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার পোশাক এবং কাপড়ের পোশাক, দুই পোশাকের সৌন্দর্য আমাদের গায়ে ধারণ করার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ তাআলা কি বলেন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার 2819 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারু নি'মাতিহি আলা আবদিহি। নবীজি বলছেন আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে তিনি যে নিয়ামত বান্দাকে দিয়েছেন বা দান করেছেন, এর নিদর্শন যেন বান্দার মাঝে থাকে। রাসূল বলছেন যে নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের নিদর্শন যেন বান্দার দেহের মধ্যে থাকে। আপনি মালিক হইলেন 10 কোটি টাকা, বাদ মালিক হইলেন 1 কোটি টাকা। আপনি একটা শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, এর ভিতরে ময়লা লাগা থাকে, মনে হয় যে আপনি মানুষের কাছ থেকে খুঁজা খান। আপনি মালিক হইলেন সুন্দর বাড়ি, অনেক জায়গা জমি, কিন্তু আপনি যেভাবে চলাফেরা করেন, শরীরে জামা কাপড় যেমন দেখা যায়, মনে হয় যে একবারে এর কিছুই নাই, এর কিছুই নাই। কিন্তু রাসূল বলছেন তুমি যা সম্পদের মালিক, আল্লাহ তোমাকে যা দান করছেন, এটা একটা নিদর্শন তুমি তোমার দেহে রাখো। তো সেটা নিদর্শন কি? সুন্দর পোশাক। এই জন্য যে যে কাজই করেন, যদি আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে থাকেন, আপনার সম্পদের পরিমাণ সুন্দর পোশাক আপনি পরিধান করেন, এটা আল্লাহ তাআলার নিদর্শন, যেন মানুষ আপনাকে দেখে মনে না করে তার মনে হয় কিছুই নাই। কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়েছেন, আল্লাহর নিয়ামত, সম্পদ দিয়েছেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, করেন আমিন। পরবর্তী হাদিস আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 558 নম্বর পৃষ্ঠার মধ্যে 4029 নম্বর হাদিস। রাসূল বলছেন, মান লাবিসা সাওবা শুহুরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি দুনিয়ার সুখ্যাতির পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন। আবার পোশাক এমনও বেশি উন্নত মানের পড়তে যাবে, এর অ্যাবিলিটির চাইতে বেশি,